ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি দেখলেই লোভ লাগে, তাই না? তা আমাদের সবারই পছন্দের খাবার। তা আজকে আমি সেই খাবারটাই রান্না করছি। তো এখানে ইলিশ মাছ ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর ইলিশ মাছ ভেজে নেব 4 পিস। তো শুভ দুপুর, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম, তো এই সবাই সাথেই থাকবেন। আমি বেশি সময় পাই না, এর জন্য ভিডিও ছাড়তে পারি না। তো আজকে ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে 4 পিস ইলিশ মাছ ভেজে নেব, আর খিচুড়ি রান্নাও হয়ে গেছে। খিচুড়ি রান্না তো আমরা সবাই পারি, এই জন্য ওই খিচুড়ি রান্নাটা আর দেখাইলাম না। তো কি রান্না করলাম আর কিসের সাথে আমি ইলিশ মাছ ভাজা খেলাম সেটাই দেখাচ্ছি। ইলিশ মাছগুলো বড় ছিল অনেক, ক্যামেরা হয়তো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু বড় ছিল অনেক, 1 কেজির উপরে ছিল, আর খেতেও অনেক টেস্ট ছিল। তো আমি প্রথমে ভাবছিলাম যে ডিম হয়েছে ভালো লাগবে না, মজা লাগবে না, কিন্তু অনেক টেস্টি ছিল মাছগুলো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু হলুদ মরিচ ছাড়া ইলিশ মাছ ভাজি। মশলা দিয়ে মাছ ভাজলে মাছ কালো হয়ে যায়, আর ইলিশ মাছে যত কম মশলা দেবেন ততই ভালো। এটা সবাই জানেন, এটা সবাই ভিডিওতে বলেনও। তারপর অনেকেই ভাজার সময় হলুদ মরিচ মাখায় ভাজে, এটা যার যার আর কি ইচ্ছে, যার যার মুখের রুচির উপরে। তা আমরা এইভাবেই খাই, কেউ নাক ছিটকাবেন না। আমরা সাদা করেই ভাজি, কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে, একটু কিন্তু সাদা হয়ে নেই, খুব সুন্দর কালার আসছে। তা আজকে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখতে পাচ্ছেন এখানে আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা নিয়ে দিচ্ছি। তো আজকে আর বেশি বড় করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।